إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وقال سبحانه قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন রাতের পরে দিন, দিনের পরে রাত, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর, এই দিনের আবর্তন বিবর্তন, উত্থান ও পতন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদবীর করে থাকেন। রাত শুরু হয়, সকাল হলে আবার দিন শুরু হয়, আবার রাত চলে আসে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিদর্শন রয়েছে। আল্লাহ বলছেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকরা। যারা আল্লাহর কৃতজ্ঞতা করতে চায়, যারা আল্লাহকে স্মরণ করতে চায়, তাদের জন্য রাত এবং দিনের আবর্তন বিবর্তনের মধ্যে একটা আরেকটার পিছনে লেগে আছে, আসছে যাচ্ছে। কোনদিন কিন্তু পঞ্জিকায় দেখবেন বা টাইম এতে জয়টাই বেলা ডুবার কথা তাই ডুবে যাচ্ছে, কম বেশ হচ্ছে না। কোনদিন এমন হয়ে যাচ্ছে না যে আরো 10 মিনিট বেড়ে গেল হঠাৎ করে, এমনটা কিন্তু হয় না। এর মধ্যে যারা আল্লাহর শুকরিয়া করতে চায়, যারা আল্লাহকে স্মরণ করতে চায়, আল্লাহর নিদর্শন নিয়ে গবেষণা করে, যারা বিবেকবান, তাদের জন্য এর মধ্যে অনেক কিছুই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে তার একটা আয়ু দান করেছে। 60 বছর, 50, 80, 100, যাকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন ঠিক ওইভাবে একটা আয়ু দান করে দিয়েছেন। আমরা হিসাব করি যখন, আমাদের হিসাবটা কিন্তু অনেক সময় ভুল করে থাকি। আমরা ভাবি যে আমাদের বয়স বাড়তেছে। যদি জিজ্ঞেস করা হয় বয়স কত, বলে নিউ ইয়ারে আমার বয়স ছিল 19-20, মানে 1 বেড়ে গেল। আমাদের চিন্তা ভাবনা বয়স বাড়ে। ছোট থাকতে বা আমাদের দেশে ওই একটা গান, ফকির আলী গান মনে হয় সম্ভবত, বা ওই তাত্ত্বিক গান বলে যেটাকে, একটা গান শুনতাম, সবাই বলে বয়স বাড়ে রে, আমি বলি বয়স কমে। বয়স কিন্তু বাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই বয়সটা দান করেছেন, একদিন যাচ্ছে মানে একটা দিন কমে গেল, 1 বছর পার হয়ে যাচ্ছে মানে 1 বছর কমে গেল। যখনই আপনার একটা দিন কমে যাচ্ছে, দুনিয়ার দিক থেকে আপনি পিছায় যাচ্ছেন এবং আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকে আমরা নতুন বছরে পদার্পণ করছি বেশ কয়েকদিন আগে। নতুন বছর বলতে হয়তো আমরা ভাববো কখন আবার নিউ ইয়ার শুরু হয়ে গেল। আসলে এটা আমাদের দুঃখের বিষয় যে আমরা মুসলমানরা, মুসলিম জাতির তার নিজস্ব যে হিজরি একটা সাল আছে, এটা সম্পর্কে আমরা অত্যন্ত অকেফাল। অকেফাল না হলেও আমরা এটা হয়তো গুরুত্ব দান করি না। আমাদের দেশে বাংলা বছরকে কেন্দ্র করে এই আসতেছে পয়লা বৈশাখ, যে রং ছিটাছিটি আর কাদা মাখামাখি, পান্তা ভাত খাওয়ার হিড়িক, আর নতুন নতুন আলোচনা সভা, নতুন নতুন বৈশাখের মেলা, আর কত কিছু, লক্ষ কোটি টাকা নষ্ট করে সরকারিভাবে বিভিন্ন ধরনের উদযাপন। ঠিক এইভাবে ইংরাজি বছর আসলে অনেকটা আমরা খবর রাখি। অনেক সময় যুবকদের দেখা যায় রাস্তার মধ্যে বিরাট করে লেখে হ্যাপি নিউ ইয়ার বা ইত্যাদি, ওয়েলকাম নিউ ইয়ার। কিন্তু বাংলার মাটিতে কোনোদিন কোন রোডে কি দেখেছেন, কোন দেওয়ালিকায় লিখেছেন দেখতে যে হিজরি নতুন সালকে স্বাগতম জানাচ্ছি আমরা? যদিও আমাদের বাংলাদেশের শতকরা মুসলমানের সংখ্যা অনেক বেশি, বরং দ্বিতীয় বৃহৎ মুসলিম কান্ট্রি জনসংখ্যার দিক থেকে। ইসলামী বহু
দল মত রয়েছে, সংগঠন রয়েছে। নতুন বছরকে কেন্দ্র করে আমাদের নতুন কিছু উদ্যোগ বা নতুন কিছু পরিকল্পনা আমরা বুঝতেও পারি না। কবে আসে কবে যায় এই বছর সম্পর্কে আমরা জানি না। আজকে এই হিজরি সন মোতাবেক যেই দেশে আমরা আজকে অবস্থান করছি সেই দেশেরও অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি। বহু জায়গাতে এখন এটা আর ব্যবহার হয় না। হয়তো নতুন বছরকে কিভাবে আমরা গ্রহণ করব, কাইফা নাস্তাকবিলুল আম আল জাদীদ, নতুন বছরকে কিভাবে গ্রহণ করব, কাইফা নুআদ্দি আল আম আল কাদিম বা আম আল মাদি, অতীতের বছরটাকে কিভাবে আমরা বিদায় দিব। সাধারণত আমাদের যে পেপার পত্রিকাগুলি ইংরাজি বছরকে কেন্দ্র করে, বাংলা বছরকে কেন্দ্র করে বিরাট একটা ফিরিস্তি দেওয়া হয়। গত বছরে কত মরেছে, কত জিন্দা হয়েছে, কত কিছু, কত মানে উত্থান পতন, কে এসেছে কে গেছে, কোন দেশের কি ইত্যাদি সব কিছু একটা ফিরিস্তি দেওয়া হয়। হিজরি সনকে কেন্দ্র করে তো এমন কিছু দেওয়া খুব কমই হয়। হয়তো হয়তো কিছু সংগঠন বা কিছু হয়তো ব্যক্তিগতভাবে কিছু হতে পারে। বন্ধুগণ, আজকে আমাদের একটা জিনিস স্মরণ করতে হবে যে নতুন বছর কিভাবে আমরা গ্রহণ করব। আমরা একটা বছর গ্রহণ করি, বাংলা বছর বা ইংরাজি বছর, এর সঙ্গে আমরা বলবো যে হিজরি বছরটা আমরা গ্রহণ করা উচিত, কিন্তু কিভাবে গ্রহণ করব? ওইভাবে রং মাখামাখি করে? মনে হয় সেদিনকে বাংলাদেশ এটা যে মুসলমানের দেশ এটা আর বোঝা যায় না। বিশেষ করে আমরা আমাদের দিনাজপুরের কথা যেটুকু আমি জানি, বর্তমান এই সরকারের সমাতে মনে হয় যে একটা হিন্দুদের একটা ইন্ডিয়ার কোন একটা মনে হয় শহর। টুপিওয়ালা হোক আর দাড়িওয়ালা হোক, ছেলে হোক আর মেয়ে হোক, বুড়ি হোক আর বুড়া হোক, যেই হোক পথে নামলে তাকে রং মাখতেই হবে, খেতেই হবে রং। এইভাবে কি নতুন এই বছরকে গ্রহণ করার কোন নিয়ম ইসলাম গ্রহণ করেছে বা ইসলাম আমাদেরকে দান করেছে? এই জন্য নতুন যখন একটি বছর আসে সেই বছরটাকে আমরা কিভাবে গ্রহণ করব এবং কি আমাদের উদ্দীপনা এবং কি আমাদের পরিকল্পনা থাকা উচিত আমাদের নতুন বছরকে গ্রহণ করার জন্য। তার আগে আপনাদের নতুন বছরের ইতিহাসটা আমরা আলোচনা করা উচিত। সত্যিকারের নতুন বছরের আরবি বছর যেটা বা মুসলমানদের যেটা হিজরি বছর, এটা কিন্তু বিরাট এক ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত। মুসলমানদের নতুন দিগন্ত উন্মোচন করা এক ইতিহাস, মুসলমানদের শক্তির এক ইতিহাস, মুসলমানদের নতুন রাষ্ট্র কায়েম করার এক ইতিহাস, মুসলমানরা নিজেদের পায়ে খাড়ো হওয়ার এক ইতিহাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত করলেন। গুটি কয়েক নো মুসলিম বা গুটি কয়েক মানুষ যারা ইসলামে দীক্ষিত হলেন, কাফের মুশরিক বর্বররা, দুরাচাররা, আবু জাহাল আবু লাহাবের মতো বদমাশরা মুসলমানদের উপরে বিভিন্নভাবে অন্যায় জুলুম অত্যাচার শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হিজরত করার জন্য অনুমতি দিলেন। সংক্ষেপে বলতেছি, চলে গেলেন প্রায় 73 সদস্য বিশেষ একটা হিজরতের কাফেলা চলে গেলেন কোথায়? আবিসিনিয়া, ইথিওপিয়া। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ হজ মৌসুমে হজ মৌসুমে বিভিন্ন জায়গা থেকে মানুষ হজ করতে আসতো। কাফের মুশরিকরা হজ করত, কারণ তারা মিল্লাতে ইব্রাহিমের দাবিদার ছিল। এখন যেরকম আমরা মুসলমান দাবিদার, আমরা মিল্লাতে মুহাম্মাদের যেরকম দাবিদার, বিয়ের সময় আর মরার সময়, কবরের সওয়াবের সময়, বাকি সময়টা আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা? তারা এরকম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার হিসাবে তারা হজ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলি দাওয়াত শুনতে চায় না, দাওয়াতে বাধা প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন হজ মৌসুমে বাইরে থেকে আগত লোকদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তিনি হেদায়েত পাবেন। মদিনার 6 সদস্য বিশিষ্ট একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজ মৌসুমের দাওয়াত তারা গ্রহণ করে ফেলল। গ্রহণ করার একটা কারণও ছিল। ইহুদিরা মদিনায় আউস এবং খাজরাজ বলে দুইটি দল ছিল। এটা হলো মুশরিক কাফেরদের, আরবদের। আর ইহুদিদের 3টা দল ছিল, 3টা গোত্র আর কি। একটা বানু কাইনুকা, একটা বানু নাদির, আর একটা হলো বানু কুরাইজা।
ইহুদিরা আপোষের মধ্যে ঝগড়া করত, কাফেরেরাও আপোষের মধ্যে ঝগড়া করত, কিন্তু যখন আরব আর অনারব, ইহুদি আর আরবের ঝগড়া লাগতো, তখন আপন আপন দল হয়ে যেত। আউস খাজরাজ এক দল হতো, আর ইহুদিদের 3 দলে এক দল হয়ে যুদ্ধ হতো। স্বাভাবিকভাবে ইহুদিরা রিফুজিদের শক্তি একটু কমই হয়, মুহাজির যারা, আর আউস খাজরাজরা মদিনার পুরানা বাসিন্দা। স্বাভাবিকভাবে আরবরা ইহুদিদের উপরে নির্যাতন করত, বা মার খেলে তারাই বেশিরভাগে পর্যবসিত হতো। প্রায় সময় ওরা বলে থাকতো, কারা? ইহুদিরা। এবং তাদের মদিনায় হিজরত করে আসার পিছনে যে কারণটা ছিল সেটা হলো এই, সারা পৃথিবীতে এরা বড় বদমাশ জাতি, এরা নবীদেরকে হত্যা করেছে, এরা নবীদের উপরে বড় অন্যায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ, আল্লাহর গজবপ্রাপ্ত দল, আল্লাহ তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে এরা সারা পৃথিবীতে শুধু ঘুরে বেড়ায়, নিজস্ব কোনো আবাসস্থান এদের ছিল না। এরা তাওরাতে পড়েছিল, তাওরাতের ঐশী বাণীর মাধ্যমে জানতো শেষ নবী যিনি আসবেন তিনি যেই জায়গাতে হিজরত করবেন, এখন যেখানে তিনি প্রতিষ্ঠিত হবেন সেই জায়গাটা কি হবে? খেজুরের গাছ বেশি হবে। খেজুরের গাছ, যেখানে খেজুরের বাগান টাগান বেশি থাকবে। ভৌগোলিক যে পর্যবেক্ষণের পরে তারা জানতে পারলো সেই জায়গাটা কোথায়। সেই যুগে মদিনা, যেটাকে ইয়াসরিব বলা হতো আগে, এই জন্য তারা চলে আসলো কোথায়? মদিনায়। তারা অবস্থান করছে, অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে শেষ নবী কখন আসবে। তো যখনই ঝগড়া বাঁধতো, বলতো যে ঠিক আছে, এখন তো মারতেছে আমাদেরকে, শেষ নবী যিনি আসবেন তার অনুসরণ করব আমরা, এবং আমরা তখন তোমাদেরকে মার দেব। ঐশী বাণী তারা কনফার্ম যে একদিন আমাদের বিজয় আসবেই, শেষ নবীর বিজয় হবেই। এই 6 সদস্য বিশিষ্ট দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন মক্কায়, যখন ওই হজ কাফেলাদের মধ্যে রাসূলের বর্ণনা তারা দিত, এমন এমন রাসূলকে তারা চিনত, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলছেন যে ইহুদিরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত, জানতো যেমন করে একজন বাবা তার ছেলে মেয়েকে জানতে পারে। আমার ছেলে মেয়েকে চিনতে আমার কোনো অসুবিধা হবে? ঠিক তারা ওইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানতো, যে তার চারিত্রিক, তার শারীরিক বর্ণনা, তার সবকিছু তারা জানত। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা আলোচনা করত। এই আলোচনার কারণে তারা রাসূলকে দেখেই বুঝতে পারছে, তার কথার মাধ্যমে, তার চেহারার মাধ্যমে, ঠিক ওই ব্যক্তি, ওই নবী যার কথা ইহুদিরা আমাদেরকে বারবার ধমকে দেয়। ঠিক আছে, সুযোগ তাহলে আমরা গ্রহণ করি। ওরা তো এখন আসে না, ইহুদিরা আওয়াজ করতো না, আমরা সুযোগটা গ্রহণ করি। আমরা মার খাবো কেন? মার দিই, সারা জীবন মার দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ইসলাম গ্রহণ করেন। চলে ফিরে গেলেন তারা কোথায়? মদিনায়। মদিনায় পরবর্তী বছরে আরো কিছু বেড়ে গিয়ে 12 জন ইসলাম গ্রহণ করলো। এরপরের বছরে আরো 70-এর অধিক মদিনায় ইসলাম প্রচার শুরু হয়ে গেল। মদিনার মুসলিমরা ইসলামের সেই অমীয় বাণী, ঐশী বাণী, এরা সমাজের মধ্যে আমূল পরিবর্তন শুরু করে দিল। দাওয়াত এবং তাবলীগের কাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যারা মক্কার নির্যাতিত, নিপীড়িত নমুসলিম, তাদেরকে অনুমতি দিয়ে দিলেন, তোমরা চলে যাও কোথায়? মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের অনেকেই হিজরত করে মক্কায় চলে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আমাকে অনুমতি দেন, আমিও হিজরত করে চলে যাই। বলতে, অপেক্ষা করো। হযরত আবু বকর জানতে পেরেছিলেন যে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই হয়তো আমাকে হিজরত করতে হবে। এই জন্য তিনি 2টা উট কিনে খাওয়াই দাওয়াই এর ভালো করে প্রস্তুতি, মানে তৈরি করতেছিলেন। একদিন কাফের দুরাচাররা পরিকল্পনা করলো, মুসলমানরা হিজরত করে মদিনায় গিয়ে আশ্রয় স্থান পেল, ওখানে এখন বেশ ইসলামের শক্তি সঞ্চয় হচ্ছে, ওরা এবার পায়ে দাঁড়াচ্ছে, এদের নেতাজিকে শেষ না করলে একদিন আমাদের অসুবিধা আছে। তারা পার্লামেন্ট ডাকলো, কি বলে, আমাদের অধিবেশন ডাকলো, পার্লামেন্ট। এই অধিবেশনে বড় বড় নেতাজিদেরকে দাওয়াত করা হলো। ইবলিস শয়তান, সেও
এক নাজদি শাইখের সুরত ধরে দাড়ি টুপিওয়ালা বা তখন নাজদির লোক যেমন হয়, কারণ শয়তান বিভিন্ন মানুষের সেকেল ধরতে পারে, সেও এই অধিবেশনে হাজির হলো। একজন এক এক প্রস্তাব। একজন উঠে বলল যে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় বন্ধ করে রাখা হোক। ওই নাজদি ইবলিস শয়তান বলল, না, যদি বন্ধ করে রাখেন বা রাখো তাহলে তার দলবল এতই তাকে ভালোবাসে, তার সাহাবী যারা একদিন যে করেই হোক কলা কৌশলে যেইভাবে হোক তাদের জীবন দিয়ে তাকে বাইর করে নিয়ে যাবে, আজকে রাখা যাবে না। আরেকজন বলল, তাহলে এক কাজ করা যাক, তাকে আমাদের দেশ থেকে নির্বাসন করে দিই বা এখান থেকে তাড়াই দিই। ইবলিস শয়তান উঠে বলল, না, এটাও ভালো হবে না। যেখানেই যাবে, যা তার কথা মিষ্টি, যা তার ব্যবহার, কারণ শয়তান জানে যেখানেই যাবে সেখানেই তিনি মানুষ তার আলোচনায় মোহিত হয়ে দিনের কথা শুনে অবশ্যই তার অনুসরণ করে বসবে। এটাও করা যাবে না। যেখানেই পাঠাবো ওখান থেকে একদিন আবার সদল বলে এসে তোমাদের উপরে হামলা করবে। আবু জাহাল ফিরআউন হাযিহিল উম্মাহ, উম্মতে মুহাম্মাদীর ফিরআউনকে আবু জাহাল উঠে বলল, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? প্রত্যেকটা গোত্রের একটা করে যুবক নির্বাচন করতে হবে এবং প্রত্যেকটা যুবকের হাতে একটা উলঙ্গ তরবারি দিতে হবে। রাত্রের অন্ধকারে মুহাম্মাদের ঘর ঘেরাও করে সকালবেলা একই সঙ্গে তাকে হত্যা করে ফেলতে হবে। এরপরে বানু হাশিম, বানু মুত্তালিব, মুহাম্মাদের যারা আত্মীয় স্বজন, সবাই এতগুলি গোত্রের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে পারবে না, পারবে বাধ্য হয়ে তারা দিয়াত নিতে রাজি হবে, আর 100টা উট দিয়াত দিয়ে দেব, ঝামেলা এখান থেকেই চুকে যাবে। ইবলিস শয়তান দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এটাই হলো সত্যিকারের মত, তাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরাচারদের এই পরিকল্পনা, এই সিদ্ধান্ত তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিহিত করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুপুর বেলা সেই প্রখর রৌদ্রের সময় হযরত আবু বকরের কাছে গিয়ে হাজির হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই অবাক হলেন, এই দুপুর বেলা কেন আমার ঘরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরে যারা আছে তাদেরকে বের করে দাও, গোপনীয় আলোচনা কথা আছে। বলল, না, এটা তো আমারই বাড়ির, আর কেউ, বাইরের কেউ নেই। এবং মুসলমানদের ঘরের ছেলে মেয়েরা সবাই জানে যে ইসলামের ব্যাপারটা বড় গোপনীয় ব্যাপার, আছে না? দুশমনদেরকে ছোট বাচ্চারাও নির্বাচন চিহ্নিত করতে পারে, যেহেতু আলোচনা হয়, দেখতে পাই, শুনতে পাচ্ছি মুখ জায়গায় অমুক বিলালের উপরে অন্যায় হচ্ছে, ওখানে খুবাইবের উপরে হচ্ছে, ওখানে আসারের উপর হচ্ছে, ওখানে সুমাইয়াকে হত্যা করা হলো, ওখানে উমরের উপর অত্যাচার হলো, মুসলমানরা একে অপরে আলোচনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে হিজরতের অর্ডার হয়েছে আজকে রাত্রেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে অবস্থান করছেন। কাফেরদের সেই যুবক দল উলঙ্গ তরবারি নিয়ে রাসূলের ঘর বা বাড়িকে ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে অর্ডার করেছেন। আল্লাহ রাসূলের কাছে কাফেরদের অনেক আমানত গুচ্ছিত মাল ছিল, কারণ তিনি আল আমিন হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয় দিয়ে এই আমানতগুলি বুঝিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে তিনি ঘর থেকে সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ে এক মুষ্টি ধুলার মধ্যে পড়ে ছিটাই দিলেন কাফের ওই যুবক দলের চোখে মুখে। আয়াতটি কি ছিল? কে বলতে পারবেন? আল্লাহ রাব্বুল ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিল আল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তারপরে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সামনে একটা প্রাচীর, পিছনে প্রাচীর, আর চোখগুলিকে অন্ধ, ওই যে ধুলা পড়ছে অন্ধ, কেউ দেখতে পেল না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি থেকে বাইর হয়ে গেলেন। গারে বা সাওর পর্বত এর একটা গর্ত ছিল, গুহাতে তিনি আত্মগোপন করে থাকলেন 3 দিনের পরে তিনি মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় যখন তিনি হিজরত করে গেলেন, কুবা মসজিদ নির্মাণ করলেন,
নির্মাণ মানে ইসলামের পার্লামেন্ট। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাতে 4 দিন অবস্থান করার পরে শুক্রবারের দিন তিনি পথিমধ্যে জুমার নামাজ পড়ালেন 100 জন সাহাবীকে নিয়ে। এরপরে মদিনায় গিয়ে ইসলামের যে পার্লামেন্ট মসজিদ নববী তিনি নির্মাণ করলেন। আজকের মসজিদ নববী না, খেজুর পাতার মসজিদ। এবং তিনি অংশগ্রহণ করলেন এই ইট আর পাথর আর কাদা বা সুরকি এটাকে বহন করাতে। নতুন দিগন্ত উন্মোচন হলো ইসলামের এবং মুমিনদের, মুসলমানদের। তাহলে হিজরত মানে কি? ত্যাগ করা। হিজরতের আবিধানিক অর্থ ত্যাগ করা। ইসলামের পরিভাষায় হিজরত বলা হয় দারুল হারব, কাফেরদের দেশকে ত্যাগ করে ইসলামকে জিয়ে রাখার জন্য, ইসলামের সমস্ত নিয়ম কানুন, ইসলামের সমস্ত অনুধারা এবং ইসলামের যত কৃষ্টি কালচার সবকিছু ফ্রিভাবে, স্বাধীনভাবে, জামাতবদ্ধ হয়ে এটাকে বাস্তবায়ন করার জন্য ইসলামের দেশে চলে যাওয়া। মক্কা বিজয়ের পরে মক্কা থেকে মদিনার হিজরত বন্ধ হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কিন্তু হিজরত থাকবেই। এখনো যদি আপনি কাফেরদের দেশ ছেড়ে মুসলমানদের দেশে চলে যান, এখনো হিজরত রয়েছে। কিন্তু এখন তো উল্টা, এখন তো মুসলমানরা বাইরের দেশের, কাফেরদের দেশের যদি নাগরিকত্ব পাই তো বড় খুশি, বিরাট যেন সৌভাগ্যবান, ঠিক না? আমাদের পূর্বপুরুষরা কাফেরের দেশ ছেড়ে মুসলমানের দেশে হিজরত করতেন, আর এখন আমরা মুসলমানের দেশ ছেড়ে কাফেরদের দেশে হিজরত করে সেই দেশের ন্যাশনালিটি পেলে আমরা বড় ভাগ্যবান মনে করি, ঠিক না? তাহলে কোথায় আমাদের অবস্থার পরিবর্তন, কোথায়, কত দূরে আমরা পৌঁছেছি? তাহলে হিজরত এই জন্য এখনো প্রতিটি মানুষই হিজরত করতে পারে। যদি আপনার রুমের মধ্যে রুমবাসীরা, আপনার রুমের লোকজন গান বাজনা, তাস খেলা, এটা ওটা খারাপ কাজে ব্যস্ত, আপনি ওই রুমটা ছেড়ে যে রুমের লোকগুলি ভালো ওই রুমে চলে যান, এটাও আপনার হিজরত, এটাও আপনার হিজরত। আপনি যে গ্রামের বসবাস করেন সেই গ্রামের লোকগুলি ম্যাক্সিমাম বেদাতি, অমুক তরিকার সব মুরিদ, ওইখানে থেকে আপনি সত্যিকারের কোরআন হাদিসের মতো আপনার পরিবারকে গঠন করতে পারছেন না, ওই গ্রাম ছেড়ে আরেক গ্রামে চলে যাওয়া, একটা ভালো যেখানে থাকে, ওটাও হিজরত, ওটাকে হিজরত বলে। বরং প্রতিটি মানুষই মুহাজির হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুহাজিরু, মুহাজিরকে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের নিষিদ্ধকৃত জিনিসগুলিকে ছেড়ে দেয় সেই ব্যক্তি মুহাজির। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যেগুলি কাজ নিষেধ করেছে, মুনকার কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ, বেহায়া কাজ, শয়তানের কাজ, জাহান্নামের কাজ, আপনার দিন ও আখিরাতের অমঙ্গলের কাজ, এটাকে যদি আপনি ত্যাগ করেন, এটাও তো হিজরত ত্যাগ করা কিনা? তাহলে আপনিও মুহাজির। তাহলে নতুন বছর যখন আমাদের কাছে আসে, হিজরতকে কেন্দ্র করে আমাদের ভাবতে হবে আমাদের মুহাজির, সত্যিকারের মুহাজির তৈরি হতে হবে। আমি অন্যায়ের সঙ্গে জড়িত, কিন্তু আমার হিজরত শিক্ষা দেয় কি যেমন সমস্ত প্রকার অন্যায়কে ত্যাগ করতে হবে। বুঝাচ্ছে কথাটা? নতুন বছর আমাকে জানতে হবে আমি মুসলমান এবং আমার ইসলামের বিজয়ের নতুন যে চ্যাপ্টার, দিগন্ত, এটা আমাকে চিন্তা করতে হবে। আজকে আমার 30 বছর চলে গিয়েছে, 20 বছর গিয়েছে, 25 বছর গিয়েছে, 50 বছর গিয়েছে, আমাকে হিসাব করতে হবে আমার এই দিনগুলি কিসে গিয়েছে, ভালো না মন্দতে। আমি কি এখনো মুহাজির হতে পেরেছি না পারি নাই? আমার হিজরত তো আমার নতুন প্রতি বছর আমাকে শিক্ষা দিচ্ছে এই হিজরত। তাহলে আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার দিনের সবকিছুকে আমার জীবনে, আমার পরিবারে, আমার পরিবেশে, আমার দেশে বাস্তবায়ন করার জন্য আমার যে হিজরতের শিক্ষা আমাকে নিতে হবে, এইভাবে যদি আমরা করি, পরিকল্পনা করি, তাহলে হবে নতুন বছরকে সত্যিকারে স্বাগতম জানা। আজকে আমাদের দেশে বিভিন্ন দিনকে অনুকরণ বা দিনকে কেন্দ্র করে বিভিন্ন দিন পালন হয়। এমনকি মুসলমানরা ওটা কি এপ্রিলের কয় তারিখে যে একটা কি পহেলা এপ্রিলও মুসলমানরা পালন করে। মুসলমানদের সন্তানরা পহেলা এপ্রিল পালন করে। পহেলা এপ্রিলের ইতিহাস মুসলমানরা যে জানতো আজকে, যেহেতু হিজরতেরই খবর রাখে না, পহেলা এপ্রিলে কি হয়েছিল? স্পেনে মুসলমানদের
সঙ্গে মুনাফিকি করে খ্রিস্টানরা তাদের রাজ্য কেড়ে নিয়ে মুসলমানদের অন্যায়ভাবে হত্যা, জুলুম এবং মা বোনদের ইজ্জত নিয়ে যখন তারা খেলেছিল, সেই দিনকে মুসলমানের সন্তানরা স্বাগতম জানিয়ে গ্রহণ করে। কত বোকা মুসলমান, যারা নিজেদের ইতিহাস জানে না, যারা নিজেদের কৃষ্টি কালচার সম্পর্কে খবর রাখে না, যারা নিজের নবীর কথা জানে না, এটা তো দূরের কথা, যারা নিজের প্রভুকে চিনে না, তাদের মার হবে না, তাদের পদদলন মথন হবে না, তারা নির্যাতিত হবে না, তো কি হবে? এটাই তো হওয়া উচিত। আর যেটা আজকে আমরা সারা পৃথিবীর মুসলমানদের দিকে তাকালে দেখতে পাই। এই জন্য বন্ধুগণ, ইসলামে কোন দিন হিজরত সন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করে যান নাই, আবু বকর চালু করেন নাই। কে চালু করেছিলেন? কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময় যখন, তার খেলাফতের সময় যখন ইসলামের বিজয় খুব জোরে সোরে, ইসলামের বিজয় ডাঙ্কা যখন বাজতে শুরু করলো, বিরাট একটা ইসলামী স্টেট কায়েম হলো, এর বিরাট শাখা প্রশাখা, খ্রিস্টানদের একটা বছর গণনা হতো, ইংরাজি বছর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে। তো মুসলমানদেরও একটা বছর হওয়া উচিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্ম তারিখকে নির্বাচন করেন নাই, রাসূলের মৃত্যু দিবসকে কেন্দ্র করেন নাই, মক্কা বিজয়কে কেন্দ্র করে শুরু করেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেছিলেন, সেটাকেও তিনি করলেন না, বরং সেই বছরকে হিসাব করলেন, যেটা মুহররম থেকে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, সেই শুরু আসমান জমিন যেদিন তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীর জন্মলগ্ন থেকে মাস কয়টি? 12টি। হযরত ওমর ফারুক মুহররম থেকে শুরু করলেন, মধ্যখান থেকে না। আজকাল তো আমাদের দেশে একটা প্রবণতা আছে, যে পার্টি যখন আসবে তাদের ওই কিছু দিন টিন আছে, তাদের নিজস্ব ওইটা দিয়ে সবকিছু শুরু করতে চাই, করে কিনা? কিন্তু যেহেতু খ্রিস্টানরা হযরত ঈসার জন্মকে কেন্দ্র করে বছর চালু করেছে এবং তার সেই দিবসকে মুহররমে সেটাকে পালন করে এবং বিদআত শিরকের প্লাবন বয়ে দেয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো ভেবেছিলেন যে রাসূলের যদি জন্ম মৃত্যুর সঙ্গে এর সম্পর্ক থাকে তাই তো মুসলমানরাও করবে, আর না থাকার পরেও তো এক শ্রেণীর মিলাদুন নবী নামে তো করতেছে, করে না? যেটা ইসলামে কোন প্রকার কোন ব্যক্তি জন্ম দিবসকে কেন্দ্র করে, মৃত্যু দিবসকে কেন্দ্র করে, আপনার খুশির দিনকে কেন্দ্র করে, আপনার দুঃখের দিনকে কেন্দ্র করে, জন্মবার্ষিকী হোক আর মৃত্যুবার্ষিকী হোক, আর ম্যারেজ ডে হোক, বাচ্চার জন্মদিবস হোক, বাবার মৃত্যু দিবসই হোক, যে কোনো দিবস, আপনার স্বাধীনতা আর যে কোনো দিবসকে কেন্দ্র করে মেলা বানানো, উৎসব বানানো সম্পূর্ণভাবে ইসলাম বহির্ভূত, যার কোনো ইসলামে সমর্থন নেই। যদি আজকে আমরা মুসলমানরা খ্রিস্টানদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে আজকে আমরা ম্যারেজ ডে পালন করি, বাচ্চার জন্মদিবস পালন করি, বাবার মৃত্যু দিবস পালন করি, চেহলাম আর কুলখানি, ফতেখানি আর কতখানি যে রয়েছে, ফতাহাখানি, আর তো এর কোন ইয়ত্তাই নেই, এর হিসাবই নেই, যেগুলি সম্পূর্ণভাবে খ্রিস্টান পথভ্রষ্ট খ্রিস্টানদের থেকে আসা নবাবিষ্কৃত বেদাত, যার কোন ইসলামে সমর্থন নেই, যা করলে পাপ হবে, কোনোদিনই নেকি হতে পারে না। তাহলে হিজরত যখন বছর গণনা শুরু করলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কত লক্ষ টাকা খরচ করেছিলেন? কি করেছিলেন? মুসলমানকে সেই হিজরতের ইতিহাস স্মরণ করতে হবে এবং আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ, আমি অতীতের বছরটি তোমার পাপের কাজে কাটিয়েছি, তোমার নাফরমানিতে কাটিয়েছি, বেদাতের কাজে কাটিয়েছি, শিরকে ডুবে থেকেছি, তোমার অন্যায় অশ্লীল কাজে আমি ডুবে থেকেছি। আল্লাহ, না, আমার হিজরতের বছরের শুরুতে আমি মুহাজির বানতে চাই, আমি হিজরত করতে চাই, আর সর্বপ্রকার অন্যায় থেকে নিজেকে বিরত থেকে আল্লাহ তুমি নতুন বছরকে আমার তোমার নিয়মে, তোমার রাসূলের তরিকা অনুযায়ী, তোমার কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার জন্য তুমি আমাকে তৌফিক দান করো। ঠিক কিনা? গত বছরে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি লস খেয়েছে, সামনের বছরের জন্য নতুন করে পরিকল্পনা আসে না, যাতে করে লস না খায়। আমি আপনি লস করেছি, আমি অন্যায় করে জাহান্নামের পথে পা বাড়িয়েছি, লস কিনা? এর চেয়ে বড় লস কি হতে পারে? তাহলে জান্নাতের পথে যাওয়ার জন্য আপনাকে আমাকে নতুন পরিকল্পনা আনতে হবে না? আর যদি না আছি, তাহলে যেই কোম্পানি গত বছর মার খেয়েছে,
যদি সে পর্যালোচনা না করে, মহাসভা না করে, সে যদি আত্মশুদ্ধি করার চেষ্টা না করে, কি কি কারণের আমি মার খেয়েছি, লস খেয়েছি, যদি টার্গেট না করে, চিহ্নিত না করে, তাহলে সামনে বছরে পুঁজি থাকবে না। আর এই জন্য মুসলমানরা যখন আমাদের পরিকল্পনা নতুন করে নাই, মহাসভা নাই, তখন প্রতি বছরেই আমরা লসের উপরে আরো লস। একদিন আপনার মালাকুল মাউত ফেরেশতা চলে আসবে, আপনাকে ডেকে নিবে, আপনার রূহকে খিচে বাইর করে নিবে, আপনার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে আখিরাতের জিন্দেগি শুরু হবে। বন্ধু, সেই দিনের কথা একটু ভেবেছি, যেমন আপনার যেটা কি বলে ওটাকে, মূল কেস যেটা আপনার, সেটাই আপনার শেষ হয়ে যাবে। সেই দিন কিন্তু আর কপাল থাপড়াই আর আপনার বুক থাপড়াই কোনো ফায়দা হবে না। তাহলে সময় থাকতে কেন আজকে আমরা তওবা করি না? কেন আমরা নতুন পরিকল্পনা করি না? কেন আল্লাহর কাছে নতুন জীবন গড়ার, নতুন ভাবে ব্যবসা আমি করার কেন চেষ্টা করি না? কেন আমি তওবা তাহলিল করি? কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কেন আমি নতুন জীবনে পদার্পণ করার চেষ্টা করি না? তাহলে বন্ধুগণ আমাদের কি করা উচিত? নতুন বছরকে আমাদের পরিকল্পনা করতে হবে, আল্লাহ যাতে করে আমি ভালোভাবে এটাকে গ্রহণ করতে পারি, তোমার ভালো কাজে আমি থাকতে পারি, ইসলামিক সেন্টারের প্রতি সপ্তাহে আসতে পারি, বই পুস্তক পড়তে পারি, কোরআন অধ্যয়ন করতে পারি, হাদিস অধ্যয়ন করতে পারি, ইসলামী সাহিত্য চর্চা করতে পারি, ইসলাম কি এটাকে আমি জানার জন্য আগাতে পারি, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে পড়তে পারি, ভালো কাজে আমি থাকি, নোংরা কাজের জন্য আমি দূরে থাকতে পারি, আমি যেন আল্লাহর বন্ধু হতে পারি, শয়তানকে যেন আজকে থেকে আমি ত্যাগ করতে পারি। যদি ব্যবসা প্রতিষ্ঠান জানতে পারে যে ওই বেটা মুদিরদের কারণে আমার ব্যবসা মার খাইছে, কারণ তারা নিজেদের ব্যবসা করেছে, ওই মুদিরগুলি রাখা যাবে? আপনি জানতে পারলেন নতুন বছরে যে আপনার দোস্ত মিস্টার ইবলিস শয়তানের জন্য আপনার সবকিছু অন্যায়, তারপরেও তাকে দোস্ত রেখে দিবেন না ওই মুদির সাহেবকে সরাবেন? যদি সত্যিকারী চালাক বিবেকবান ব্যবসায়ী ব্যক্তি হন, বিজনেস সম্পর্কে কিছু জ্ঞান থাকে, তাহলে তাকে কখনোই রাখবে না, ঠিক কিনা? তাহলে আপনি আমি কিভাবে ওই শয়তানের সঙ্গে আবারও নতুন বছরে দোস্তি করলাম, রং মেখে নতুন বছরকে উদযাপন করে আমি শয়তানের দোস্ত হলাম? একটু ভাবা উচিত। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে, নতুন পরিকল্পনা নিয়ে, সমস্ত প্রকার অন্যায় থেকে বিরত থেকে সত্যিকারী হিজরি সনের মহাজের বেনে আমরা যেন আল্লাহর খাঁটি বান্দা তৈরি হতে পারি। এই নতুন বছরের সঙ্গে আর একটা ইতিহাস জড়িত আছে বন্ধুগণ, এটা আমাদের জানা উচিত। সেটাই হলো কি 10ই মুহররম, সেটা হলো আশুরায়ে মুহররম, যেটাকে বলে আশুরা মানে 10ই মুহররমে আর এক হিজরতের ঘটনা, আর একজন নবী এবং রাসূলের হিজরতের ঘটনা। যদিও ঘটনা চক্রে কারবালার ঘটনার সঙ্গে জড়িত একই দিনে ঘটেছিল, আজকে মুসলমানরা জানে কারবালার ঘটনাই হলো আশুরায়ে মুহররম, কিন্তু সত্যিকার ইতিহাস জানতে হবে আমাদেরকে। এই আশুরায়ে মুহররম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী বলছেন, আপনার জন্য আমি একটা নিয়ে আসছি লিফলেট। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, দেখলেন যে ইহুদিরা রোজা থাকে মুহররমের 10 তারিখ। জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা থাকো, কেন রোজা রাখো এই দিনে? ইহুদিরা বলল যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বনু ইসরাইলকে ফিরআউনের সেই জাতাকল, নিষ্পেষণ, নির্যাতন, জুলুমের অত্যাচার থেকে নাজাত দান করেছিলেন। নীলনদ পার হয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়ার্থে, কৃতজ্ঞতার্থে তিনি রোজা ছিলেন। আর এই জন্য আমরা আজ পর্যন্ত এই রোজা ধরে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো হযরত মূসাকে অনুসরণ করার বেশি হকদার, কারণ নবীরা একে অপরে কি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা থাকলেন এবং অন্য সাহাবাদেরকেও রোজা থাকার আদেশ করলেন। বুখারী মুসলিমের হাদিস। এটা স্পষ্ট বোঝা গেল যে আশুরায়ে মুহররমের রোজার এর গুরুত্ব এবং তাৎপর্য কার সঙ্গে জড়িত, কোন ইতিহাসের সঙ্গে? হযরত মূসা তার সদল বলে হিজরতের সঙ্গে জড়িত।
মুসলমানরা যখন মার খাচ্ছিল, নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম, এই হিজরতের মাধ্যমে সেই যুগে বনী ইসরাইল এবং হযরত মূসা আলাইহিস সালাম হিজরত করে কাফেরের দেশ ছেড়ে সেই মরুভূমির প্রান্তে যখন তারা হিজরত করেছিলেন, সেই জন্য নতুন সেই দিগন্ত উন্মোচনের দিন ছিল, ঠিক কিনা? জালেমদের নিপাত, জালেমদের ধ্বংস এবং সত্যের উদ্ঘাটন, সত্যের বিজয়ের ইতিহাস এই মুহররম আমাদের শিক্ষা দান করে। এই জন্য হক প্রতিষ্ঠা এবং হকের বিজয় এর শিক্ষা নিয়ে আসে আমাদের এই আশুরায়ে মুহররম। হযরত মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন বনী ইসরাইলকে, ঘটনা আপনারা অনেকেই জানেন। মূসা আলাইহিস সালাম নীল নদে যখন হাজির হলেন, পার হবে কেমনে? আল্লাহ বললেন আনির বাসাকাল বাহার, একটু সাগরের মধ্যে আঘাত করেন। আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল, পার হয়ে গেল। ফিরআউন বলল ধরো, তাদের পিছু করো। ধরতে গিয়ে সবাই যখন, আমি ওইদিকে যাচ্ছি না কারণ সময় হবে না, সবাই যখন ওইদিকে উঠবে আর এদিকে নামা শেষ, ফিরআউন নামতে ছিল না, উপর থেকে কমান্ড করতেছিল। ফিরআউনের যে ঘোড়া, সেই ঘোড়া ছিল মাদা ঘোড়া, বেটা ঘোড়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন একটা বেটি ঘোড়া নিয়ে গিয়ে হাজির হও, না তো নামবে না। আর যখনই বেটি ঘোড়া নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পানির রাস্তা দিয়ে পার, যখনই ওইদিকে নামতেছিল, বেটা ঘোড়া দেখে তো পিছু তাও ধাওয়া করছে, বুঝতে পারলেন? আর যখনই নামছে, আল্লাহ রাব্বুল আলামিন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহু ফিল ইয়াম, সবাই ফিরআউন এবং তার সৈন্য সামন্ত সবাইকে ডুবাই দিলেন। কোথায়? নীল নদের মধ্যে। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার জাতি দেখলেন যেই জালেম, যেই দুরাচার, সে এবং তার সদল বল অন্যায় জুলুম অত্যাচার করত, তাদের চোখের সামনে সব কি হলো? ডুবে সব মারা গেল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বহু জায়গাতে এই নিয়ামতের কথা বনী ইসরাইলদেরকে স্মরণ করে দিয়েছেন। ওই দিনের কথা স্মরণ করো যেদিন ফিরআউনকে ডুবাইছি আর তোমাদেরকে বাঁচাইছি, বুঝতে পারলেন? তাহলে ইতিহাস কি হলো সেই ফিরআউনের? তাহলে আমাদের এই আশুরায়ে মুহররম আমাদের কি শিক্ষা দিয়ে বন্ধুগণ? তার আগে আমরা আরেকটু আলোচনা করি আশুরা রোজার হুকুম সম্পর্কে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে তিনি আশুরা রোজা থাকতেন এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। বুখারী। এর দ্বারা বোঝা গেল পরবর্তী যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, এরপরে ঐচ্ছিকতা হয়ে গেল। মানে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরায়ে মুহররমের রোজা কি ছিল? ওয়াজিব। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন এটা সুন্নতে পরিণত হলো, যে থাকবে, ইচ্ছা যার থাকবে, আর যা ইচ্ছা ছাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু কাতাদার হাদিস, যে এই রোজার ফজিলত কি বা এর গুরুত্ব তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউকাফফিরুস সানাতাল মাদিয়া, অতীতের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সমস্ত মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাফ করে দিবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন আল্লাহ রাসূল খুব গুরুত্ব সহকারে রোজা রাখলেন, আমরাও শুরু করলাম রোজা রাখা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটাকে কেন্দ্র করে ইহুদিরা বিরাট উৎসব করে, ফাসহের উৎসব। ফাস মানে পরিত্রাণ পেয়েছিল, এই জন্য বিরাট রং মাচিয়ে, যেরকম আমরা বাংলা বছর গ্রহণ করি না, এই ধরনের বিরাট অনুষ্ঠান করে তারা এই ধরনের একটা উৎসব করে। তো খ্রিস্টানদের ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাওয়া ইসলাম কখনোই কি পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামনে বছর আমি 9 রোজা থাকবো। অন্য বর্ণনায় আছে, যদি আমি বেঁচে থাকি, লাইন বাকিতু লাসুমান্না তাসিআ, মুসলিম শরীফের হাদিস, যদি আমি বেঁচে থাকি তাহলে এর সঙ্গে 9 রোজা রাখবো, যাতে তাদের সঙ্গে নামিল হয়ে যায়। অন্য হাদিসে বর্ণনায় আছে যে একদিন আগে থাকো, একদিন পরে থাকো। অর্থাৎ কি হলো, 9 এবং 10 রোজা থাকতে হবে। অথবা কেউ যদি, এটা হলো উত্তম, কেউ যদি 10-11 থাকে তবুও যায়। আরেক বর্ণনায় অনুযায়ী 9, 10, 11 তিনটায় থাকারও হাদিস আছে। এই জন্য উত্তম হলো সবচেয়ে 3টা রাখা। না হলে এর পরের স্থান হবে কি 9, 10, আর এর পরে হবে 10, 11, আর একটা রোজা থাকা মাকরুহ। এবং কোন দিন নির্দিষ্ট করে কোন উৎসব করা, যেটা একটা আগে আপনাদের বললাম, সেটা রাসূলেরই জন্মবার্ষিকী হোক আর মৃত্যুবার্ষিকী হোক, আর আপনার হোক, আপনার বাবা মার যারই হোক,
যেই কোনো দিন নির্দিষ্ট করে কোনো অনুষ্ঠান করা, আলোচনা করা বা এই ধরনের কোন নির্দিষ্ট করা ইসলাম বহির্ভূত, যা সম্পূর্ণ ইসলাম বিরোধী বিদআত। এজন্য বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে যে আশুরা মুহররম এটা সম্পূর্ণ কার সঙ্গে জড়িত? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতের দিনের কথা। আপনি নিজেকে নাজাত পাওয়ার জন্য কি চেষ্টা করেছেন? আশুরা মুহররম আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। জুলুম অত্যাচার থেকে তো আপনি নিজেকে বাঁচাবেন, কিন্তু আল্লাহর সেই আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবের জন্য নাজাত, কারণ এটা নাজাত প্রাপ্তর দিন। আপনি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। জালেমদের অবধারিত তাদের ধ্বংস কি অবশ্যই তারা পর্যবসিত হবে যদি আপনি সত্যিকারে নিজের নাজাত খোঁজ করেন। আপনি নাজাত না খোঁজ করেন তাহলে তারাই এই দুনিয়ায় তারা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করবে, এটা আল্লাহর নিয়ম। এজন্য বন্ধুগণ, আসুন সেই আশুরা মুহররম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কি, যে আমরা হক প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিনকে কায়েম ও দায়েম রাখার জন্য, আল্লাহর দিন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার জন্য আমাদের মাজলুমদেরকে, জালেমদেরকে নির্দিষ্ট করতে হবে, তাগুতদেরকে নির্দিষ্ট করতে হবে, এবং নিজেকে নিজের পথ নাজাত পাওয়ার জন্য কি করতে হবে? প্রয়োজনে ঘর ছাড়তে হবে, প্রয়োজনে স্ত্রী ছাড়তে হবে, প্রয়োজনে ছেলে ছাড়তে হবে, প্রয়োজনে বাবা মা ছাড়তে হবে, প্রয়োজনে দেশের মহব্বত ছাড়তে হবে। ছাড়তে হলেও আপনার সেই নিজের নাজাতের জন্য, আপনার দ্বীন ও ইসলামের জন্য, মুসলমান এবং ইসলামের জন্য আপনার যতটুকু আপনার দেওয়ার সামর্থ্য রয়েছে সেটুকু দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? এখানে আরেকটা কথা আপনাদের স্মরণ না করে আমি পাচ্ছি না, সেটা হলো আশুরা মুহররমকে কেন্দ্র করে রাফিজি শিয়াদের যে সমস্ত মাতম, হাই হুসেন তাজিয়া, তারপরে কৃত্রিম কবর বানিয়ে ফাতেমা হাসান হোসাইনের সেখান নিয়ে বুক চাপড়ানো, গাল ছিড়ানো, কাপড় ছিঁড়া, গালিগুলাজ করা, আর শরীরে চাকু মারা, মুখ খামচানো, সাহাবীদের গালিগুলাজ করা ইত্যাদি, জাল হাদিস, মিথ্যা সেই হোসাইনের সঙ্গে জড়িত মিথ্যা ঘটনা প্রচার করা, সাহাবীদেরকে গালি দেওয়া, আমির মুআবিয়া বা ইয়াজিদকে কাফের বলা ইত্যাদি, এগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কারণ এগুলি সম্পূর্ণ রাফিজিদের বানানো, যেটা সম্পূর্ণ ইসলামের ইতিহাসের বহির্ভূত। এই জন্য সংক্ষিপ্ত আপনাদের হুসাইনের কারবালার ঘটনাটা মনে হয় জানা উচিত, নাকি মনে করেন? কারণ এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে শিয়া রাফিজিরা এত মিথ্যার আশ্রয় নিয়েছে যে অন্য কোনো বিষয়ে এত মিথ্যার কোনো আশ্রয় কেউ নেয় না, কোনো ধর্মে নেওয়া হয় নাই। হাজারো মিথ্যার পাহাড় গড়ে মিথ্যা হাদিস, মিথ্যা ঘটনা, মিথ্যা অপবাদ দিয়ে আসল ইতিহাসকে ধামাচাপা দিয়েছে। আর বিশেষ করে বাঙালি মুসলমানরা তো কারবালার ইতিহাস, মীর মুশাররফের যেহেতু ছাত্র, আর কোথা থেকে বা হক জানবে? মীর মুশাররফ, তার বইয়ের নাম কি? বিশাল সিন্ধু। বিশাল সিন্ধু পড়নেওয়ালা যারা মুসলমান তারা তো জানতেই পারবে না, কারণ মীর মুশাররফ একজন শিয়া মতলম্বী লোক ছিলেন, এবং তিনি এই বইয়ের মধ্যে যত মিথ্যার সব কিছুই অবতারণা করে আমাদের উপহার দিয়েছেন। আর বাঙালি মুসলমানরা, সাধারণ মুসলমান কি আলেম ওলামারাও ঠিক আলোচনা করতে গিয়ে বা তাদের আকীদা বিশ্বাসে ওই ধরনেরই আলোচনা আমরা পর্যবেক্ষণ করতে পারি। এই জন্য সত্যিকার ইতিহাসটাও কিন্তু আমাদের জানা উচিত। ইতিহাসের গোড়া কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইতিহাস বড় সময় হবে না, আমি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসটা আপনাদের সংক্ষেপে বলবো, এবং কে কতটুকু দোষী এটা আপনাদের নির্বাচন করতে হবে। সংক্ষেপে হলো এই, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 সদস্য বিশিষ্ট যে ওহী লেখকের দল ছিল তার মধ্যে তিনি একজন। রাসূলের যে কোনো ওহী আসতো আসমান থেকে, এই হযরত 6 জন সাহাবী লিখতেন, তার মধ্যে একজন কে ছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর সঙ্গে যে দ্বন্দ্ব ছিল, রাজনৈতিক দ্বন্দ্ব, কোন আকীদাগত দ্বন্দ্ব ছিল না, কোন বিশ্বাসগত দ্বন্দ্ব ছিল না, কোন স্বার্থের দ্বন্দ্ব ছিল না, বরং সেটা ছিল রাজনৈতিক এই হযরত উসমানের হত্যার বিচারকে কেন্দ্র করে। এবং শুধু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু না, মা আয়েশা বা বড় বড় অনেক সাহাবীরাই এই মত ছিল যে আগে বিচার হতে হবে, তারপরে অন্য কিছু।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মত ছিল যে আগে দেশের একটা অস্থিরতা চালু হয়েছে, স্থিতিশীলতা আসলে পরে বিচার হবে। বুঝতে পেরেছেন? একে কেন্দ্র করে হযরত আলীর সঙ্গে মুআবিয়ার একটা দ্বন্দ্ব থেকে যায় রাজনৈতিকভাবে। এর পরবর্তীতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বড় ছেলে, রাসূলের নাতি ফাতেমার ছেলে। তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কি করেন? তানাজুল করেন। তানাজুল তো বুঝেন আল্লাহ করে আপনারা, হ্যাঁ? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে শেষ পর্যন্ত বায়াত করলেন, তাকে মেনে নিলেন। ঠিক আছে? কারণ রাসূলের একটা ভবিষ্যৎবাণী ছিল যে তার এই নাতির মাধ্যমে একটা বিরাট ফিতনা কি হবে? নিভে যাবে। বুঝতে পারলেন? সেই শুভ সংবাদ দিকে যাই হোক, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বড় দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। এখন পরবর্তী রাজ্য চালনার ভার কার উপর অর্পিত করা হবে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়ে তার সন্তান ইয়াজিদের জন্য কি করলেন? বায়াতের একটা বায়াত নিলেন এবং গভর্নরদের কাছে পাঠিয়ে দিলেন। আমি ইন্তেকাল করার পরে কে রাজ্য দায়িত্ব পালন করবে? ইয়াজিদ বিন মুআবিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হাসান এবং হুসাইন একমত এবং তারা নিয়মিত যাতায়াত করত। তখন শামে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতায়াত করত এবং তাকে তা যা প্রয়োজন সবকিছু মুআবিয়া দিতেন, পরামর্শ দিতেন, সবকিছু মানে আগেকার যত জঞ্জাল সব শেষ। ইয়াজিদকে যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি 60 সনে ইন্তেকাল করলেন, পূর্ব উল্লিখিত ঘোষিত ভাবে কে এবার রাজ্যের দায়িত্ব গ্রহণ করলেন? ইয়াজিদ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত করতে অসম্মতি জানালেন, আর তখন তিনি কি করলেন? মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। এবার কুফাবাসীর এক শ্রেণীর মানুষ যারা হত্যা করেছিল কাকে? হযরত হুসাইনের পিতা হযরত আলীকে। যারা হত্যা করেছিল তার বড় ভাই হাসানকে। আমরা জানি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্রান্ত করে হাসানকে বিষ পান করিয়ে এটা ওটা, এগুলি মিথ্যা, এগুলি হলো শিয়াদের বানানো মিথ্যা কথা। বরং ইতিহাস ভালো করে পড়তে হবে। যেটা ছিল হযরত উসমানকে যারা হত্যা করেছিল মুনাফিক গ্রুপ, ইহুদি চক্রান্ত, ওই গ্রুপই হত্যা করেছিল হযরত আলীকে, ওই গ্রুপেই হত্যা করেছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু বাহ্যিকভাবে যেহেতু মুআবিয়া এরা তো পিছন থেকে, পর্দার পিছন থেকে তারা কাজ করতেছে ষড়যন্ত্র, আর সামনাসামনি কে দ্বন্দ্ব করতেছে? মুআবিয়া। কাজে পিছন থেকে মেরে দিয়ে চাপাই দিচ্ছে সবটাই কার উপরে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আর এটা বাস্তবে সাধারণ মানুষ তো এত কিছু জানার কথা না, কিন্তু ওই ফিতনার দলটি, মুনাফিক দলটি, আব্দুল্লাহ বিন সাবার ইহুদি চক্রান্তটি সবসময় এইভাবে আগুন জ্বালায় আর পিছন থেকে আর বাইরে থেকে চাপাই দেয় কার উপরে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে। বুঝতে পারলেন? যেই দলটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, হাসানের হত্যার যারা কারণ ছিল, এরাই বারবার চিঠি লিখতে লাগলো কার কাছে? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে। কতখান চিঠি? একটা, দুইটা, 10টা, 20টা না, 150 খান। আবার হযরত ইয়াজিদকে এবার কি করার জন্য? এতদিন তো মুআবিয়াকে বিভিন্ন ভাবে জড়াইছে, এবার ইয়াজিদের সম্পর্কে, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ বড় পার্থক্য রয়েছে। এবার ইয়াজিদকেও কারণ একটা ফিতনা লাগাতে হবে। মুসলমানে মারামারি না হলে কেমনি কি হবে? তারা তো ইহুদিরা তো তাহলে তাদের যে তাদের পরিকল্পিত গোপনীয় যে তাদের কি ফিতনা, এটা তো কি করতে পারবে না। কি করলো? ওরা লিখতে থাকলো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল কে পাঠালেন কোথায়? ইরাকে, কুফাতে। যাও গিয়ে দেখে আসো ওখানে সত্যি কি তারা বললো যে আমরা 1 লক্ষ মানুষ ইয়াজিদকে মানি না, আমরা মুআবিয়াকেও মানি নাই, তোমার বাবার সঙ্গে ছিলাম, তোমার ভাইয়ের সঙ্গে ছিলাম, এখন তোমার বলছি আপনার সঙ্গে, এবার আপনার সঙ্গে আমরা আছি যান আপনার। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন কাকে? তার চাচাতো ভাই। ভালো করে শুনে ইতিহাসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন কুফাতে, যাও কি পর্যবেক্ষণ করো ব্যাপারটা কি। মুসলিম বিন আকিল এর আগে কোন সময় ওইখানে যান নাই, সঙ্গে 2 জন লোক নিলেন। এরা প্রতিমধ্যেই পথ ভুলে গিয়ে একজন তৃষ্ণায় মারা গেল, আরেকজন অসুখ মারা গেল। হযরত মুসলিম বিন আকিল গিয়ে হাজির হলেন। মুসলিম বিন আউসাদা আল আসাদি কোন বর্ণায় আছে
যে মুখতার বিন আবি ওবাইদ আস-সাকাফি, দুইজনের কোন একজনের ঘরে গিয়ে অবস্থান নিলেন। পর্যবেক্ষণ করে দেখা গেল মুনাফিকের দল হাজির আছে। ঠিক 12,000 থেকে 18,000 পর্যন্ত তারা বায়াত করে নিল মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। বুঝতে পারলেন? ওই সময় কুফার গভর্নরকে নোমান বিন বাশির, কুফার গভর্নর নোমান বিন বাশির কার পক্ষ থেকে? ইয়াজিদের পক্ষ থেকে। নোমান বিন বাশির হোসেন রাদিয়াল্লাহু আনহু তাআলার পক্ষ থেকে যেহেতু বায়াত করা হচ্ছে, স্বাভাবিকভাবে তো একটা মহব্বত এবং একটা দুর্বলতা, বললো এটা তো আর পারবে না, ওটা আসবে না, খামা খাই এটা এমনি মিটে যাবে এখানে। এই ব্যাপারটাকে অত্যন্ত তিনি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করলেন না। কিন্তু বদমাস তো সব জায়গাতে আছে না? একজন মানুষ এই ঘটনাটা গিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ কি বলে, এই ঘটনাটা ইয়াজিদের কাছে পাঠাই দিল। একজন মানুষ ইয়াজিদের কাছে গিয়ে বলল যে এই ঘটনা হুসাইনের নামে বায়াত হচ্ছে, আপনার নিযুক্ত গভর্নর নোমান বিন বাশির চোখ রয়েছে। আরে ব্যাপার বিরাট, কারণ সারা পৃথিবী জুড়ে তখন মানে মুসলমানের যেখানে যেখানে আছে সমস্ত গভর্নররা ইয়াজিদের নামে বায়াত করে রেডি। মুসলমানরা একটা এর উপরে আছে, আবার এটা দল ভাঙাভাঙি তো বিশৃঙ্খলা বড় সমস্যা হয়ে যাবে। ইয়াজিদ বিন মুআবিয়া, ইয়াজিদ কি করলো? ওবায়দুল্লাহ বিন জিয়াদ কিন্তু বাসরার গভর্নর, ওর কাছে চিঠি লিখলো, তুমি বাসরা থেকে অতি সত্বর কুফায় চলে যাও। নোমান বিন বাশির যদি এই ঘটনার পর্যবেক্ষণ না করে তাহলে তারে সরাই দিয়ে তুমি বাসরা এবং কুফায় উভয় স্টেটের তুমি কি হবে গভর্নর, তোমাকে আমি নিযুক্ত করলাম। ঠিক আছে? নোমান বিন বাশিরের কাছে চলে আসলো কে? বাসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এই হলো বড় ফিতনা, এই হলো বদমাশ। এই নামটা ভালো করে মুখস্থ করেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কিন্তু এই গোটা হত্যার চক্রান্তের মানে মূল হোতা, যেটা আজকে আমরা ইয়াজিদের উপরে আমরা শিয়াদের কারণে বা তাদেরটা শিখে আমরা মনে করি ইয়াজিদি সবকিছু করেছিল না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বাসরা থেকে কুফা চলে আসলো। নোমান বিন বাশিরকে বললো কি ঘটনা, আরো তো একটা লোক আছে, তাকে সরাই দিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ দুইটার গভর্নর হয়ে গেল। এবার ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইতিমধ্যে মুসলিম বিন আকিল, ঘটনা দেখেন, মুসলিম বিন আকিল যখন 18,000 লোক বায়াত করে ফেলছে, চিঠি লিখে পাঠিয়ে দিল কাকে? মুসলিম বিন মোহাম্মদ বিন আশআসকে পাঠিয়ে দিল কোথায়? যে যাও হোসাইনকে গিয়ে খবর দিয়ে দাও যে তিনি যেন মক্কা থেকে চলে আসে কোথায়? ইরাকে, কুফায়। বায়াত পড়তেছে লোক, আরো পড়বে, আশ্বাস দিয়েছে। চিঠি লিখে দিল মোহাম্মদ বিন আশআসকে পাঠিয়ে দিল মক্কা অভিমুখে, যাও হুসাইনকে বলো, চিঠি লিখে দিলেন, আপনি চলে আসেন, এখানে লোকজন আপনাকে চাই। ঠিক আছে? এবার মুসলিম বিন আকিলের সঙ্গে যারা বায়াত করলো এরা এসে গভর্নর হাউস ঘেরাও করলো। কার? কুফার। বুঝতে পারলেন? ঘেরাও করার পরে এবার ওখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং নোমান বিন বাশিরকে তাদের হত্যা করে এখানে তারা করে নেবে, দখল করে নেবে। ঠিক আছে? যারা এই ঘেরাও করলো তাদের মা, তাদের বাচ্চা, তাদের বউ, তাদের আত্মীয় স্বজন বললো আরে খামাখা যুদ্ধ করবে, তোমাদের কাছে কিছু নেই, তাদের সৈন্য সমন্বয় করে সাজানো গোছানো তাদের রাষ্ট্র, পারবে না, চলে আসো। 1 জন 2 জন 4 জন 5 জন, শেষ পর্যন্ত মুসলিম বিন আকিলের সঙ্গে মাত্র 12 জন, সব হয়ে গেল। মাগরিবের পরে একজনও নাই। দেখেন মুনাফিকদের ইতিহাস দেখেন, একজনও নাই। মুসলিম বিন আকিল নতুন মানুষ কোথায় যাবে? রাত্রির অন্ধকারে এক বিধবার ঘরে গিয়ে ঢুকলেন। তুমি কে? বলে ঘটনা এই, হোসাইনের আমি, মানে সেই বিধবা তার উপরে রহম করে বলে রাত্রে ঠিক আছে, একটা ঘরে রেখে দিল। ওই বিধবারই এক ছেলে ছিল। এদিকে কিন্তু মুসলিম বিন আকিল আত্মগোপন করলো, ঠিক কিনা? হ্যাঁ, যারা আবায়াত করেছিল এরা আপন আপন ঘরে ঢুকে পড়লো। বিপদ কার জন্যে? ওদিক থেকে আসতেছেন হোসাইন, আর এদিকে মুসলিম বিন আকিল। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করলো কোথায় মুসলিম, তাকে বাইর করো, কোথায় আত্মগোপন করেছে, পুরস্কার ঘোষণা করে দিল। ওই বিধবার সন্তান গিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে বলে দিল আরে মুসলিম বিন আকিল তো আমাদের ঘরেই। ওখান থেকে তাকে ধরে নিয়েছে। এবার কি বিরাট অন্যায় করেছে, মুসলমানদের মধ্যে ভাগ্য সৃষ্টি করেছে। ওবায়দুল্লাহ জিয়াদ তাকে হত্যার জন্য কি সব বলল যে তাকে হত্যা করতে হবে। এদিকে
এদিকে কি হলো, এদিকে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 8 তারিখ, 8 মানে যুলহিজ্জা মাসের 8 তারিখ তারবিয়ার দিন মক্কা থেকে বাইর হয়ে গেলেন। এদিকে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো। এই হত্যা করার আগে মুসলিম বিন আকিল কি করলেন, হয়ে গেল একজন মানুষকে প্রেরণ করলেন যে এখন তো আমি তো হোসেনকে আসতে বলেছি, এখন তো অবস্থা প্রতিকূলে, অনুকূলে না, তুমি গিয়ে বলবা সে হোসেন যেন না আসে, হোসেন যেন না আসে। তাহলে একজন খবর দিয়ে দিয়েছে হোসেনকে যে চলে আসেন কুফায়। মুসলিম হত্যার আগে আবার লোক পাঠালেন, গিয়ে বলে দাও হোসেনকে যেন না আসে। কিন্তু এই লোক হোসেনের কাছে পৌঁছার আগেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে, দুইজনের সঙ্গে আর সাক্ষাৎ নাই, অবস্থা যে প্রতিকূলে তিনি আর জানেন না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমকে হত্যা করা হলো। এবার ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খাত ভেজলেন যে হোসাইন ওদিক থেকে রওনা হয়েছে, আমি খবর পেয়েছি, পথে এখন পৌঁছে গেলে হুসাইন এবং তার পরিবারের সঙ্গে যেন বিন্দু পরিমাণে কোনো বেয়াদবি না করা হয়, অন্যায় তো দূরের কথা, শুনুন ভালো করে, এবং সবসময় আমার কাছে তুমি দূত পাঠাও। কি ঘটনা হচ্ছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একেবারে কারবালার ময়দানে এসে হাজির, মাত্র তার পরিবার নিয়ে আর কিছু লোকজন সাথে নিয়ে তিনি হাজির। যখন তিনি মক্কা মদিনা থেকে যখন ইরাকের পথে যখন তিনি বের হলেন, মদিনার সমস্ত সাহাবা একরাম নিষেধ করলেন, না খবরদার আপনি যাবেন না ইরাকে, এরা আপনার বাবাকে হত্যা করেছে, আপনার ভাইকে হত্যা করেছে, আপনি খবরদার এই মুনাফিকদের কাছে যাবেন না। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, বড় বড় সাহাবা একরাম তখনকার ওই সময়, বিশেষ করে তার বৈমাত্রিক ভাই মুহাম্মদ বিন হানাফিয়া বললেন, ভাই তুমি কোথায় যাচ্ছ, বা আপনি কোথায় যাচ্ছেন? যারা আমার বাবাকে হত্যা করেছে, ভাইয়ের হত্যার পরিকল্পনা করে তাকে হত্যা করেছে বিষ খাইয়ে, আপনি তাদের সেই মুনাফিকদের ওয়াদায় আপনি যাচ্ছেন না, খবরদারে যাবেন না। তাকে যার মৃত্যু যেখানে টানবে এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করবেন, এটা ভবিষ্যৎবাণী ছিল রাসূলের, ঠিক কিনা? সেখানে তার মৃত্যু আছে, তিনি রওনা হয়ে গেলেন, কাউরি বাধা মানলেন না। কারবালার ময়দানে গিয়ে হাজির, দেখলেন বেগতিক, ব্যাপার তো সম্পূর্ণ উল্টা, জানতে পারলেন মুসলিম হত্যা হয়েছে। এবার কি করবেন? তিনি প্রস্তাব দিলেন 3টি। কয়টি? আমাকে মদিনায় ফেরত যেতে দাও, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, অথবা আমাকে ইয়াজিদের দরবারে পৌঁছাই দাও, অথবা কোন জায়গায় যুদ্ধ চলতেছে মুসলমান কাফের, ওখানে আমাকে পাঠিয়ে দাও, গিয়ে আমি ওখানে যুদ্ধ করব। কোন কোন বর্ণায় আছে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে চাও তাহলে আমি যুদ্ধ করব, আমি নিজে যুদ্ধ করতে রাজি না। সমস্যা দেখেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের কাছে লিখলো, হোসেন এই 3টি প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে?